কতটা পড়েছিলাম আগের দিন? আমরা দেখেছিলাম সেই যে কটেজটাই সে লয়ারকে আটকে রাখা হয়েছিল, সেইখানটায় ব্যাংকার একটা খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। যদি তার মাথায় এই প্ল্যানটা আছে, যদি সেই লয়ারকে বা বন্দিকে মেরে ফেলতে পারে, তাহলে তাকে আর তার বেটের অর্থটা প্রদান করতে হবে না। হুম? তা গিয়ে দেখছে সেই লয়ার একটা টেবিলে বসে ঘুমিয়ে গেছেন এবং তার সামনে একটা কাগজ আছে, তাতে কিছু লেখা আছে। সেইখান থেকে আমরা পড়ি, দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবল অ্যান্ড রিড অ্যাজ ফলোজ। সেই পেজটা পড়ছে, এই যে এইখান থেকে শুরু হচ্ছে। টুমোরো কোটেশনের মধ্যে আছে, মানে সেই লয়ারের কথাটা বুঝতে পারছি আমরা। টুমোরো অ্যাট 12 o'clock আই রিগেন মাই ফ্রিডম, মানে আগামীকাল অ্যাট 12 o'clock, 12টার সময় আই রিগেন মাই ফ্রিডম অ্যান্ড দ্য রাইট, তাহলে আমি আমার ফ্রিডম পাবো। ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে স্বাধীনতা। রিগেন করব, আবার পুনরায় পাবো। 12টার সময় 12টা অবধি, আগামীকাল 12টা অবধি থাকতে পারি, তাহলে আমার কি হচ্ছে, আমার সেই বেটের শর্তটা আমি পূরণ করছি, 15 বছর একটানা বন্দি অবস্থায় থাকা। এবং দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, এবং আমি কি পাবো? হোয়াট আই উইল রিগেন দ্য রাইট, একটা অধিকার, আমার অধিকার পাবো টু অ্যাসোসিয়েট করা, অন্যান্য মানুষদের সাথে আবার মিলিত হওয়া, তাদের সাথে সম্মিলিত হওয়ার সুযোগ আবার পাচ্ছি আমি। বাট বিফোর আই লিভ দিস রুম, লিভ, লিভ মানে ত্যাগ করা, এই ঘরটা ত্যাগ করার আগে, অ্যান্ড সি দ্য সানসাইন, এই ঘর ত্যাগ করে আমি আবার যখন সানসাইন দেখব, মানে সূর্যোদয় দেখব, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে এ ফিউ ওয়ার্ডস টু ইউ। তিনি বলছেন, লয়ার বলছেন, আমার মনে হয় ইটস নেসেসারি, এটা খুব প্রয়োজনীয়, টু সে এ ফিউ ওয়ার্ডস টু ইউ, তোমাকে বা আপনাকে কয়েকটা কথা জানানো আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, দরকারি। উইথ এ ক্লিয়ার কনসাইন্স, কনসাইন্স মানে বিবেক, হ্যাঁ, পরিষ্কার বিবেকে, মানে পরিষ্কার যুক্তিতে, আমার মাথায় কোনো গোলমাল হয়নি, আমি খুব সজ্ঞানে বলছি। হ্যাঁ, আই টেল ইউ অ্যাজ বিফোর গড হু বিহোল্ডস মি, ভগবানের সামনে যেমন আমরা বলি সেই রকম বলছি, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, লাইফ অ্যান্ড হেলথ। অদ্ভুত কথা বলছে, ডেসপাইজ মানে ঘৃণা করা, আমি ঘৃণা করি, ফ্রিডম ঘৃণা করি, লাইফ অ্যান্ড হেলথ, স্বাধীনতা ঘৃণা করি, তাই বলছে, যে স্বাধীনতা সে পাবে, সে বলছে স্বাধীনতা ঘৃণা করি। ফ্রিডম, লাইফ, হেলথ, and all that in your book is called, in your books is called the good things of the world. এবং যা কিছু আপনাদের বইয়ে ভালো বলে বলা হয়েছে, ভালো জিনিস অফ দ্য ওয়ার্ল্ড, সেই ভালো জিনিসগুলোকে আমি এখন ঘৃণা করি। এই কথাটা লিখে রেখেছে সেই চিঠিতে। আবার কি লিখছে? ফর 15 years I have been intently studying earthly life. এই 15 years সে জেলে ছিল, 15 বছর, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্টলি মানে ডিপলি স্টাডিং, পড়াশোনা করেছি, আর্থলি লাইফ, পার্থিব জিনিস বা পার্থিব জীবন নিয়ে পড়েছে, প্রচুর পড়াশোনা করেছে আমরা দেখলাম। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ নট মেন, আমি দেখিনি, এটা সত্যি, ইট ইজ ট্রু মানে এটা সত্যি, আই হ্যাভ নট সিন মানে আমি দেখিনি দ্য আর্থ, এই পৃথিবীকে দেখিনি, অ্যান্ড মেন মানুষজনের সঙ্গে দেখা করা হয়নি আমার, বাট ইন ইউর বুকস, কিন্তু আপনার বইগুলোতে, যে বইগুলো ইউ সাপ্লাইড মি, ইউ প্রোভাইডেড মি, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্র্যান্ট ওয়াইন, আমি ড্রাঙ্ক করেছি, পান করেছি ফ্র্যাগ্র্যান্ট ওয়াইন, ওয়াইন মানে মদ, ফ্র্যাগ্র্যান্ট মানে হচ্ছে কি যে সুগন্ধি মদ, সুরা পান করেছি বলতে পারি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি, মানে যে বইগুলো পড়েছি, বই পড়ে যে আনন্দ হয়েছে, তাতে এইগুলো করার মতোই সমার্থক বলা যেতে পারে। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, তাহলে ফ্র্যাগ্রেন্ট ওয়াইন পান করেছি, গান গেয়েছি, সাং সংস, হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বিয়ার্স, হান্ট করেছি, শিকার করেছি, কি কি করেছি, স্ট্যাগস, হ্যাঁ, ডিয়ার, মেল ডিয়ার, অ্যান্ড ওয়াইল্ড বোর্স, বুনো শুকর,
হরিণ শিকার করেছি ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। হ্যাভ লাভড উইমেন, মহিলাদের ভালোবেসেছি গল্পের বই পড়েই বা বই পড়েই। ডট ডট ডট, কারা তারা? বিউটিজ, অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, সেই সুন্দরী তারা। ইথেরিয়াল, ইথারিয়াল, স্বর্গীয় অ্যাজ ক্লাউডস, মেঘেদের মতো স্বর্গীয়, সেই সুন্দর তারা। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, সেই তাদের দ্বারা সৃষ্ট সেই চরিত্রগুলো, সেই সৌন্দর্যগুলো। বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, ম্যাজিক, আপনার কবি এবং যারা জিনিয়াস, বিশেষ গুণ সম্পন্ন মানুষ, তারা তাদের সৃষ্টি করেছে, মানে লেখকদের কথাই বলছেন, কবি লেখক, তাদের জাদু বলে সেই তাদের সৃষ্টি করেছে। তারা কি করেছে? হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা রাতে আমার সঙ্গে দেখা করেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, ফিস ফিস করে আমার কানে বলে গেছে ওয়ান্ডারফুল টেলস, অসাধারণ সুন্দর গল্প বলে গেছে। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন, সেই তারা এসে সুন্দর গল্প বলেছে, সেটা কি করেছে? সেটা দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়ার্ল্ড, মাথায় ঘূর্ণি পাক ধরিয়েছে, মস্তিষ্কে একটা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে একটা ঘূর্ণি পাক, ওয়ার্ল্ড এরকম পাখা, মানে মাথায় পাক লাগিয়ে দিয়েছে। ইন ইয়োর বুকস, আর কি হচ্ছে? এটা দাগ পড়ে গেছে, একটু মুছে নিই আমরা। তারপরে কি হচ্ছে? ইন ইয়োর বুক আই হ্যাভ ক্লাইম্বড, বই পড়ে কি করেছি? আমি ক্লাইম্ব করেছি। ক্লাইম্ব করেছি মানে চড়েছি, পাহাড়ে চড়েছি, সেই ক্লাইম্ব। কোথায়? টু দ্য পিকস অফ এলবুর্জ অ্যান্ড মবলা, দুটো পাহাড়ের মাথায় চড়েছি, পিকে চড়েছি, চূড়ায় চড়েছি, মবলা আর এলবুর্জ পাহাড়ে চড়েছি, পাহাড়ের শীর্ষ দেশে উঠেছি। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, পাহাড়ের মাথা থেকে, শীর্ষ থেকে, আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সানরাইজ, সূর্যোদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, সূর্যোদয় দেখেছি, সানরাইজ দেখেছি, এবং ওয়াচড ইট অ্যাট ইভিনিং, সন্ধ্যাবেলাতেও দেখেছি, ফ্লাড দ্য স্কাই, আকাশকে ভাসিয়ে দিতে, মানে সূর্যাস্তও দেখেছি। দ্য ওশেন, আচ্ছা, ফ্লাড কাকে করেছে? দ্য স্কাই, দ্য ওশেন অ্যান্ড দ্য মাউন্টেন, মাউন্টেন টপস গুলোকে কি দিয়ে রাঙিয়ে দিয়েছে? সূর্যের সেই অস্তমিত আলো, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, গোল্ড সোনালি এবং ক্রিমসন, ক্রিমসন হচ্ছে কিছু রেড, ডিপ রেড বলতে পারি, এই রঙে রাঙিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং, লাইটনিং, বিদ্যুৎ দেখেছি সেই পাহাড়ের চূড়া থেকে। ফ্ল্যাশিং, যেগুলো ফ্ল্যাশ করছিল, ঝলকাচ্ছিল, ওভার মাই হেড, আমার মাথার উপরে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, ক্লিভ মানে চিড়ে ফেলা, চিড়ে ফেলছিল দ্য স্টর্ম ক্লাউডস, যেগুলো ঝড়ের মেঘ, যে মেঘের মধ্যে দিয়ে আলোর ঝলকানি দেখেছি আর কি। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্টস, সবুজ অরণ্য দেখেছি। ফিল্ডস, রিভার্স, লেকস, টাউন, সব দেখেছি। আই হ্যাভ ফিল্ডস, মাঠ, রিভার্স, নদী, লেকস, হ্রদ, টাউন, শহর, এইসব দেখেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, গান শুনেছি, কাদের? সাইরেন্সদের। সাইরেন্স, সাইরেন্সের আমরা ওডিসিতে পাই, হ্যাঁ, তারা সামুদ্রিক নারী যারা গান শুনে প্রলুব্ধ করে এবং শেষে তাদের গান শুনে গেলে মৃত্যু অনিবার্য, সেই সাইরেন্সের গান শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডস পাইপ, স্ট্রেনস বলতে এখানে মিউজিক অফ দ্য শেফার্ডস, মেষপালকদের পাইপস, বাঁশির সুর শুনেছি। আই হ্যাভ টাচ দ্য উইংস অফ কামলি ডেভিলস, উইংস ডানা, কামলি ডেভিলস অর্থে ফ্যান্টাস্টিক ডেভিলস, মানে ভালো ডেভিলসদের কথা, তাদের ডানা টাচ করেছি, স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন, যারা নেমে এসেছিল উড়ে, টু কনভার্স উইথ মি অফ গড, আমার সাথে তারা ভগবানের বিষয়ে কথা বলতে এসেছিল। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাই সেলফ, কোথায় উড়ে গেছি, কোথায় নিজেকে উড়িয়ে নিয়ে গেছি বইয়ের মাধ্যমে, ইনটু দ্য বটমলেস পিট, মানে খুব গভীরতম জায়গায়,
পারফর্ম মিরাকলস, খুব ম্যাজিক্যাল জিনিসপত্র, অভাবনীয় জিনিসপত্র সেগুলো ঘটিয়েছি। স্লেন, হত্যা করেছি। বার্নড টাউনস, শহরকে জ্বালিয়ে দিয়েছি। প্রিচড, দীক্ষা দিয়েছি। নিউ রিলিজিয়ান, নতুন ধর্ম বিষয়ক দীক্ষা দিয়েছি। আর কি করেছি? কনকার্ড হোল কিংডম, জয়লাভ করেছি সমগ্র রাজ্য। মানে বই পড়ে সমস্ত কিছুর এইসব আনন্দ সে বই পাঠের মাধ্যমে পেয়েছে, তাই বলছে সব বইয়েই সবকিছু পেয়েছে। ইউর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে বই। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, বিভিন্ন এজে, বিভিন্ন যুগ যুগ ধরে মানুষের যে থট, আনরেস্টিং ইন দ্য সেন্স, যেটা থেমে নেই আর কি, সবসময় প্রবাহমান, চলমান যে ভাবনা, মানুষের চলমান ভাবনা যুগ যুগ ধরে, যা কম্প্রেসড ইনটু এ স্মল কম্প্যাস ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের মধ্যে খুব ছোট জায়গার মধ্যে সেটা কম্প্রেসড হয়েছে, ছোট জায়গায় সেটা স্থান পেয়েছে। মানে বইয়ে যা ছিল সেটা পড়ে নিয়ে মাথায় নিয়ে নিয়েছে এই ভদ্রলোক। আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ, নিজেকেই বলছেন পরিষ্কারভাবে যে এখন আমি তোমাদের সবারই থেকে আমি জ্ঞানী। এখন বলছে, তারপরে আবার বলছে, অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, ডেসপাইজ করা মানে ঘৃণা করা, আর এখন আমি তোমাদের সেই বইকে ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, ব্লেসিংস আশীর্বাদ অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের যা কিছু আশীর্বাদের মতো সবকিছু আমার আর পছন্দ নয়, আমি ঘৃণা করি। মানে যা কিছু ভালো সবকিছুকে ঘৃণা করি, কারণ তার মনে হচ্ছে ইট ইজ ওর্থলেস। ওর্থলেস মানে কি? মূল্যহীন। ফিটিং, ফিটিং মানে যেটা থাকবে না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ইলিউজরি, এটা হচ্ছে মায়া, মায়াবী বা ভ্রান্ত বলতে পারে। অ্যান্ড ডিসেপ্টিভ, লাইক পরিষ্কার। এই তার মনে হচ্ছে এই জগতের সবকিছুই ভালো, জ্ঞান, আশীর্বাদ সম যা কিছু সবকিছুই হচ্ছে আসলে হচ্ছে মূল্যহীন। কেন? তিনি বলেছেন, ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, তোমরা অহংকারী হতে পারো, জ্ঞানী হতে পারো, ভালো হতে পারো, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ, এ আমাদের একদম মুছে দেবে, ডেথ ওয়াইপ অফ করে দেবে। কোথা থেকে? অফ দ্য ফেস অফ দ্য আর্থ, এই পৃথিবীর ওপর থেকে, পৃথিবীর মুখ থেকে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস, যেন আমরা আর কিছুই নয় ইঁদুরের মতো, যারা হচ্ছে বুরোয়িং আন্ডার দ্য ফ্লোর, শুধুমাত্র এই মাটির তলায় বা মাটির নিচে উড়ে চলেছি, মাটি খুঁড়ে চলেছি। এবং ইয়োর পস্টারিটি, তোমাদের পস্টারিটি মানে তোমাদের বংশ, ইয়োর হিস্ট্রি, তোমার ইতিহাস, তোমাদের ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, তোমাদের যে সমস্ত অমর মনে করছো তোমরা, যে জিনিয়াস ব্যাপারটা, অসাধারণ প্রতিভাধর যে সমস্ত ইমমর্টাল ভেবেছিলে যাবে, সব উইল বার্ন, জ্বলে যাবে, অথবা ফ্রিজ বা জমে যাবে, টুগেদার উইথ দ্য আর্থলি ফ্লোর, এই পৃথিবীর সাথে সাথে সবকিছুই ফিনিশ হয়ে যাবে। সেই জন্য সবকিছুই তার মনে হয়েছে, তার এই অনুভব হয়েছে সবকিছুই তার মূল্য। আরো তিনি বলছেন, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তোমরা সমস্ত মানুষদের বলছেন যে লস্ট ইউর রিজন, তোমরা তোমাদের যুক্তিকে ছেড়ে দিয়েছো, অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং ভুল রাস্তা পছন্দ করেছো। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যেকে তোমরা মিথ্যেকে নিয়েছো, মিথ্যের আশ্রয় নিয়েছো বা মিথ্যেকে গ্রহণ করেছো। অ্যান্ড হাইডিয়াসনেস ফর বিউটি, হাইডিয়াসনেস মানে হচ্ছে আগলিনেস, কুৎসিত অবস্থা, ফর বিউটি মানে সৌন্দর্যকে ছেড়ে কুৎসিত জিনিসকে গ্রহণ করেছো তোমরা, মানে আমরা গ্রহণ করেছি। ইউড মার্ভেল ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম শর্টস, এইরকম যদি হয় তাহলে তোমরা অবাক হবে। এরকম যে frogs and lizards suddenly grew on apple and orange trees, অ্যাপেল এবং অরেঞ্জ মানে আপেল এবং লেবু গাছে যদি ব্যাং বা লিজার্ডস জন্মায়, ইনস্টেড অফ ফ্রুট, এই ফলগুলো না হয়ে যদি
ব্যাং বা লিজার্স জন্মায়। Or if roses began to smell like সোয়েটিং হর্স, যদি গোলাপের গন্ধ হয়ে যায় কোনো ঘরমাক্ত ঘোড়ার মতো, তাহলে তোমরা যেমন অবাক হবে, সো সেই রকমই অবাক আমি মার্ভেল অ্যাট ইউ টু এক্সচেঞ্জ হেভেন ফর, তোমাদের দেখে অবাক হচ্ছি আমি, কারণ তোমরা হেভেনের পরিবর্তে এই পৃথিবীকে বেছে নিয়েছ, স্বর্গের বদলে এই পৃথিবীকে বেছে নিয়েছ। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি চাই না তোমাদের আর এত পড়াশোনা করেছেন ভদ্রলোক, আর শেষে এই জীবন সম্বন্ধে এইগুলো হচ্ছে। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, অ্যাকশনে যেটা প্রমাণ করতে আমাদের কাছে বা আপনার কাছে, যে হাউ আই ডিসপাইজ, কতটা আমি ঘৃণা করি অল দ্যাট ইউ লিভ বাই, যেগুলো নিয়ে আপনারা বেঁচে থাকেন, ভালো বলে জানেন, সেইগুলোকে কতটা ঘৃণা করি, এটা প্রমাণ করার জন্য, কাজে প্রমাণ করার জন্য, প্রুভ দ্যাট ইন অ্যাকশন আই ডিনাউন্স করছি, ত্যাগ করছি, বিবাদ করছি, 2 মিলিয়ন অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড, সেই 2 মিলিয়নকে আমি ত্যাগ করছি, যেটাকে একসময় আমি স্বপ্ন দেখেছিলাম অ্যাজ আ প্যারাডাইস, স্বর্গপুরী, and which now I despise, এখন আমি সেটাকে ঘৃণা করছি। 2 মিলিয়ন টাকা ত্যাগ করছি তার যে বিশ্বাস, তার যে অনুভব, সেটাকে প্রমাণ করার জন্য। টু ডিপ্রাইভ মাইসেলফ, নিজেকে বঞ্চিত করতে, অফ দ্য রাইট টু দ্য মানি, এই যে আমার অর্থের অধিকার আমি পাবো, কালকে 12টা অব্দি এই ঘরের মধ্যে বন্দি থাকতে পারলেই আমার সেই অর্থটা পাবো, সেটা থেকে নিজেকে বঞ্চিত করার জন্য। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার, আমি এখান থেকে বেরিয়ে যাব 5 hours, 5 ঘন্টা আগে বেরিয়ে যাব, বিফোর দ্য টাইম ফিক্সড, মানে 12টায় বেরোনোর কথা, 5 ঘন্টা আগে, মানে সকাল 7টায় সে বেরিয়ে যাবে ঘর ছেড়ে। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, এবং তার ফলে তার যে চুক্তিটা সে ভঙ্গ করবে। When the banker had read this, he laid the page on the table. পড়ার পরে ব্যাংকার কি করলেন, সেই পাতাটা টেবিলে রেখে দিলেন। Kissed the strange man, চুম্বন করলেন স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, মাথাতে চুম্বন করলেন। And went out of the lodge, সেই ঘর থেকে বেরিয়ে এলেন, উইপিং, কাঁদতে কাঁদতে বেরোলেন। At no other time, অন্য কোনো সময়, even when he had lost heavily on the stock exchange, অন্য কোনো এক সময়ে যখন তিনি স্টক এক্সচেঞ্জে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, had he felt so great a contempt for himself, তখনও নিজের প্রতি এত কন্টেম্প্ট মানে ঘৃণা তার জন্মায়নি, এখন তার জন্মানো, পারছেন তিনি। When he got home, যখন বাড়ি পৌঁছলেন, ঘরে পৌঁছলেন, he lay on his bed, শুলেন বিছানায়। But his tears and emotions, কিন্তু তার চোখের জল এবং আবেগ, kept him for hours from sleeping, তাকে জাগিয়ে রাখলো ঘন্টার পর ঘন্টা, ঘুমোতে দিল না। নেক্সট মর্নিং কি হচ্ছে, তাহলে এরও একটা চেঞ্জ হয়েছে আর কি ব্যাংকারে। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, দ্য ওয়াচম্যান, যে ওখানে গার্ড ছিলেন, রক্ষী ছিলেন, ran in with pale faces, বিবর্ণ মুখে আসছেন, and told him, তাকে বলছেন, ব্যাংকারকে বলছেন, they had seen, তারা দেখেছেন, ওয়াচম্যান, এটা হ্যাঁ বহু বচন আছে, তারা দেখেছে, দ্য ম্যান, সেই লোকটিকে, who lived in the lodge, যে সেই ঘরে বা কুটিরে থাকতেন, climb out of the window into the garden, জানলা দিয়ে বেরিয়ে এসেছে বাগানে, go to the gate, দরজার কাছে গেছেন, and disappear, অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে। তাহলে কি খবর দিল, ওয়াচম্যান এসে খবর দিল ব্যাংকার। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস, তার সার্ভেন্টসদের নিয়ে, চাকরদের নিয়ে গেল তো সেই লজে, and made sure, এবং এটাকে শিওর করলো, নিশ্চিত করলো, of the flight of the prisoner, সেই বন্দির পলায়নটাকে দেখলো যে হ্যাঁ নিশ্চিত হলো যে পালিয়েছে সে। to avoid arousing unnecessary talks, আননেসেসারি টক্সকে অ্যাভয়েড করার, মানে অহেতুক কোনো বিতর্ক এড়ানোর জন্য, এড়ানোর জন্য, he took from the table the writing, সেই লেখাটা তিনি টেবিল থেকে নিয়ে নিলেন, in which the millions were renounced,
যেখানে ওই মিলিয়নস অর্থ ত্যাগ করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন তিনি বাড়ি পৌঁছালেন, হি লকড ইট আপ, সেই যে লেখাটাকে লক করে রাখলেন, আটকে রাখলেন, ইন দ্য ফায়ার প্রুফ সেফ, একটা সিন্ধুকে যেটা অগ্নি নিরোধক। এইভাবে গল্পটা শেষ হচ্ছে। তাহলে প্রথম থেকে শেষ অব্দি পড়ে নেওয়া হলো 3টে পার্টে। এরপর আমরা ইম্পর্টেন্ট যে পয়েন্টস ছিল সেগুলো নিয়ে আর একটা ভিডিও করব।